দেশকাল নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু যিনি ইন্টারকন্টিনেন্টাল যে হোটেল রয়েছে তার প্রবেশমুখে, এবং সেখানে দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর কিন্তু তারা যাওয়ার জন্য প্রস্তুত। এবং এখানে তারা কিন্তু যারা প্রবাসীরা রয়েছেন দুবাই এবং সৌদি আরবে যারা প্রবাসী রয়েছেন তারা কিন্তু এখানে তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং তাদের যে দাবিগুলো রয়েছে যে বিভিন্ন সময় প্রবাসীরা যেই হেনস্থার শিকার হয় সেগুলো বন্ধ, এবং যেই পুনর্বাসনের ব্যবস্থা এবং চলমান গ্রেফতার বন্ধ, বন্দীদের মুক্তি করতে হবে এবং ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য গঠন, সেই গঠনের দাবিতে তারা কিন্তু আজকে এখানে অবস্থান করছেন। এবং এখানে কিন্তু সেই দাবি নিয়ে তারা অবস্থান করছেন, এবং তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ থেকে শুরু করে তারা কিন্তু যে যমুনার প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর কিন্তু এখানে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কিন্তু পুলিশের ব্যারিকেডের বাধায় পড়ে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এখানে থেকে কিন্তু তারা তাদের যে বিভিন্ন স্লোগান এবং দাবি নিয়ে সেটি কিন্তু সরব হচ্ছেন এবং দাবি করছেন দ্রুততম তাদের এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য, এবং যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করে ততক্ষণ পর্যন্ত এই সড়ক তারা ছাড়বেন না, এমন কিন্তু কথা বলছেন। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি প্রবাসীরা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন দাবিতে আন্দোলন করে থাকলো, এবার কিন্তু একটু ভিন্ন মাত্রা তাদের যেই দাবিগুলো রয়েছে যে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং দুবাইয়ের নো এন্ট্রি তুলে দিতে হবে, এরকম কিছু শর্ত দিয়ে এবং 5টি যেই দাবি নিয়ে তারা কিন্তু এখানে সড়ক হয়েছেন, এবং সকাল থেকেই তারা কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু সরাসরি দেশকাল নিউজের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং জানার চেষ্টা করছি প্রবাসীরা যারা রয়েছেন দুবাই এবং সৌদি আরবে যারা প্রবাসীরা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের দাবি নিয়ে আজকের যে বিক্ষোভ সেটি চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু একটি খবরও পাওয়া গিয়েছে, যিনি রমনা ডিসি রয়েছেন তিনি কিন্তু তাদেরকে এই বিক্ষুব্ধ যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদেরকে কিন্তু বলেছিলেন যে তাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ের বরাবর কিন্তু বা উপদেষ্টার বরাবর কিন্তু যাবেন, কিন্তু সেটি এখন পর্যন্ত সোলাহা না হলেও কিন্তু তারা এখানে তাদের যে লাগাতার যে বিক্ষোভ সেটি কিন্তু চলমান রেখেছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দাবি নিয়ে কিন্তু তারা এখানে প্রধান উপদেষ্টার যেই বাসভবনের প্রবেশ মুখটি রয়েছে সেখানে কিন্তু পুলিশের ব্যারিকেডের মধ্যে তাদেরকে কিন্তু অবস্থান করছে। ঠিক অপর পাশে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, একটি পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু সর্বাধিক নিরাপত্তা এবং নিরাপত্তার ব্যবস্থার জন্য কিন্তু এখানে অবস্থান করছেন এবং সব ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে তারা কিন্তু প্রস্তুত। আমরা যখন গ্রেফতার হয়েছিলাম তখন সময় আমরা ডক্টর ইউনূস স্যার অবশ্যই আমাদেরকে এখানে আনছে আলহামদুলিল্লাহ। অবশ্যই আমরা আমাদের দাবি প্রথম আমরা আমাদের সবারও দুবাইয়ের মধ্যে বিজনেস আছে, আমরা চাই আমাদের নো এন্ট্রিটা তুলে দিয়ে আমরাও ওখানে আবার পুনর্বাসন করতে পারি, আবার যেতে পারি ওখানে। অবশ্যই পারবে। পাকিস্তানের মধ্যে এরকম একটা আন্দোলন হয়েছিল তখন সময় গ্রেফতার করেছিল, ওখানে প্রধানমন্ত্রী যখন ইমারতের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করছিল তখন সময় ওরা আবার যেতে পারছে। অবশ্যই 12 তারিখ নাকি আমাদের ডক্টর ইউনূস স্যার যাচ্ছে, আমাদের সম্মানিত স্যার যখন যাচ্ছে ওখানে যদি ওটা যদি বলে ইনশাল্লাহ হবে, আমরা আশা করি। আর যারা এখানে দেশে আছে প্রবাসী, আমাদের দেশে প্রবাসী এখানে যারা আছে তাদেরকে যদি পুনর্বাসন ব্যবস্থা করতে হবে। আর যারা আমাদেরকে আর কি বিনা সুদে আমাদেরকে আর্থিক অনুদান দিতে হবে। আপনি নিজে কি ক্ষতিগ্রস্ত হয়েছে? আমি নিজে ক্ষতিগ্রস্ত বলতে আমার দুবাইয়ের মধ্যে আমার নিজস্ব বিজনেস আছে, গাড়ির পার্টসের বিজনেস আছে। আমি এই আন্দোলন করতে গিয়ে সম্মতি জানিয়ে আন্দোলন করতে গিয়ে আমি গ্রেফতার হয়েছিলাম। 2 মাস সে বেশি আমি গ্রেফতার আসছিলাম। মাটির মধ্যে আমরা ছিলাম, অন্ধকারের মধ্যে আমাদেরকে রাখছিল, এরকম আমরা ছিলাম। আমি বলবো অবশ্যই ডক্টর ইউনূস স্যার যদি চাই বলে ইনশাল্লাহ হবে, আমাদেরকে আবার পুনর্বাসন ব্যবস্থা করে দেওয়ার জন্য। এছাড়া আর কোনো আমাদের চাহিদা নেই। অবশ্যই আমরা ইতিমধ্যে জানছেন আমাদের দাবি দেওয়া কি পুনর্বাসন ব্যবস্থা করতে হবে। আর আমাদের এখানে দেখা যাচ্ছে এখনো গ্রেফতার হচ্ছে, হ্যাঁ এখনো গ্রেফতার হচ্ছে দেখা যাচ্ছে। আমি চাই গ্রেফতার ডক্টর ইউনূস স্যার যদি বলে অবশ্যই গ্রেফতার এটা বন্ধ হবে, কারণ ডক্টর ইউনূস স্যার হচ্ছে সারা বিশ্বের একটা আইডল, নোবেল জয়ী, তাকে সারা বিশ্বেই চিনে। আমি চাই ডক্টর ইউনূস স্যার যদি বলে ইনশাল্লাহ দেখবেন আমাদের গ্রেফতারি বন্ধ হবে, প্লাস আমরা ওখানে আবার পুনর্বাসন করতে পারবো। আপনারা শুনছিলেন একজন যিনি ভুক্তভোগী রয়েছেন প্রবাসী, দুবাই প্রবাসী, তিনি কিন্তু তার যেই সমস্যার কথা সেটি কিন্তু প্রকাশ করছিলেন। আপনাদের জানিয়ে রাখি যে 24-এর যে অভ্যুত্থানে যেই
জুলাই আন্দোলন ছিল, সেই আন্দোলনের সময় কিন্তু যারা প্রবাসীরা এই দুবাই যারা প্রবাসীরা রয়েছেন তারা কিন্তু ওই টাইমে একটি আন্দোলন করে, যার ফলে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু দুবাই সরকারকে যিনি প্রেসিডেন্ট রয়েছে তাকে কিন্তু অনুরোধ করলে এক পর্যায়ে তাদেরকে কিন্তু মুক্ত দেওয়া হয়, কিন্তু মুক্তর পর তাদেরকে দেশে ফিরে পাঠানো হয় এবং এরপরও কিন্তু তাদেরকে যে আন্দোলন সেটি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে প্রবাসীদের যেই দুবাই প্রবাসী তাদের যে একটি প্রতিনিধি দল সেটি কিন্তু এই মুহূর্তে যিনি প্রবাসীরা কিন্তু একটি প্রতিনিধি দল কিন্তু যিনি উপদেষ্টাদের সাথে কিন্তু কথা বলার জন্য গাড়ি ব্যবহার করে তারা কিন্তু যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশকাল নিউজের থেকে সরাসরি, এবং তারা যেই দুবাইয়ের যারা প্রতিনিধি প্রবাসীদের প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু যে উপদেষ্টা বরাবর সেই উপদেষ্টা বরাবর কিন্তু অভিমুখে যাত্রা শুরু করছেন এবং অপর পাশে কিন্তু যারা প্রবাসীর দুবাই প্রবাসী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের দাবি একটি দ্রুততম যেই দুবাইয়ের যেই পুনর্বাসন সেটি ব্যবস্থা করতে হবে এবং ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য ফাউন্ডেশন গঠন এবং তাদেরকে দ্রুততম যেই দুবাইতে যে নো এন্ট্রি সেটি তুলে দিতে হবে এবং 5 দফা দাবি নিয়ে কিন্তু তারা এই দাবি নিয়েই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সকাল থেকে তারা কিন্তু এই প্রধান উপদেষ্টার বাসভবনের যে প্রবাসনটি রয়েছে সেখানে কিন্তু এই আন্দোলন করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি একটু 2024-এর যে জুলাই আন্দোলন ছিল সেই আন্দোলনে কিন্তু দুবাইতে একটি প্রবাসীরা তারা বিক্ষোভ করে, সেই বিক্ষোভের প্রেক্ষিতে কিন্তু তাদেরকে দুবাইয়ের যিনি সরকার রয়েছেন যে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু গ্রেফতার করে এবং এর পরপর কিন্তু তাদেরকে অন্তর্বর্তী সরকার যখন পুনর্গঠিত হয় এরপর তাদেরকে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী এবং আহ্বানের প্রেক্ষিতে কিন্তু দুবাইয়ের সরকার তাদেরকে কিন্তু ছেড়ে দেয় এবং এরপরেই তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় এবং এই মুহূর্তে তারা তাদের যে 5 দফা রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু তারা এখানে আন্দোলন করে যাচ্ছে এবং দ্রুততম সরকারকে বাস্তবায়ন করার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছেন এবং ততক্ষণ পর্যন্তই তারা এই সড়ক ছাড়বেন না সেটিও কিন্তু তারা বলছেন। ইতিমধ্যে তাদের কিন্তু একটি প্রতিনিধি দল কিন্তু যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং সেখানে উপদেষ্টাদের সাথে কথা বলার পরেই পরবর্তী কি কথা আসে বা কি সলিউশন আসে সেটি কিন্তু এখন দেখার বিষয়। ততক্ষণ পর্যন্ত দেশকালের সময় সাথে থাকুন এবং সার্বক্ষণিক যেই নিউজের আন্তঃপ্রান্ত এই আন্দোলন সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ছিল এই মুহূর্তে দেশকালের যেই ফেসবুক পেজ থেকে এবং পরবর্তীতে আমরা কিন্তু আবার আপনাদের সাথে যুক্ত হবো। ততক্ষণ দেশকালের সাথে থাকুন এবং আমাদের সাথে কমেন্ট করে এবং বিভিন্ন মতামত জানিয়ে কিন্তু আপনারা আমাদের পাশে থাকতে পারেন, সেটি কিন্তু আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন, পরবর্তী খবর নিয়ে কিন্তু আমরা আবার যুক্ত হবো। ততক্ষণ পর্যন্ত দেশকালের সাথেই থাকুন।